আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে হাজির হলাম 3 ধরনের সামার মিল্কশেক রেসিপি নিয়ে। তিনোটা মিল্কশেক খুবই রিফ্রেশিং। তো চলুন আমরা শুরু করি। এখানে আমি জুসারের মধ্যে দুধ নিয়ে নিলাম। এরপর আমি এটাতে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কোকো পাউডার। আমি ক্যাডবেরি কোকো পাউডার ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট আইসক্রিম। আইসক্রিমটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম আইস। এখন আমি সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি এখন ব্লেন্ড করতে দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো ব্লেন্ড করবেন যাতে বরফগুলো ক্রাশ হয়ে যায়। আমার ব্লেন্ডটা হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্লাসের মধ্যে হার্শিসের চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোর করে নিচ্ছি। এটা আমি সম্পূর্ণ ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে আমার মিল্কশেকটা দিয়ে দিচ্ছি। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে সবগুলো মিল্কশেক রেসিপি। আমাদের শেকটা হয়ে গিয়েছে। এখন আমরা এটা ডেকোরেশনে চলে যাব। এখন আমি এর উপরে চকলেট আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই চকলেট আইসক্রিমের বদলে ক্রিমও ইউজ করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। আপনারা ফ্রস্টিং ক্রিম ব্যবহারও করতে পারেন, তবে আমরা ফ্রস্টিং ক্রিম ব্যবহার করিনি। এরপর আমি আমার জুসারে আবার দুধ নিয়ে নিলাম সেকেন্ড মিল্কশেকটার জন্য। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আবার কোকো পাউডার। এখন আমি কিটক্যাট অ্যাড করে দিচ্ছি। আপনারা অন্য কোনো চকলেট অ্যাড করতে চাইলে সেটাও অ্যাড করতে পারেন, তবে কিটক্যাটটা বাচ্চাদের পছন্দ, তাই আমরা কিটক্যাটটা অ্যাড করছি। আমি কিটক্যাটগুলো এখানে কেটে নিচ্ছি পিসেস করে, আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। আমরা কিন্তু এক্সট্রা কোনো সুগার ইউজ করিনি, আপনারা চাইলে সুগার ইউজ করতে পারেন। আমার কিটক্যাট শেকটা হয়ে গিয়েছে। এখন আমি আবার গ্লাসে ঢেলে নিচ্ছি কিটক্যাট শেকটা। কিটক্যাট শেকটা অনেক ক্রিমি হয়। এখন আমি এর উপর ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে ফ্রস্টিংও ইউজ করতে পারেন। আইসক্রিমটা দিয়ে দিলাম আমি। এখন আইসক্রিমের উপরে আমি কিছু কিটক্যাট ক্রাশ করে এর উপর দিয়ে দিচ্ছি। জাস্ট ডেকোরেশন পারপাসে আমি দিচ্ছি। এখন আমি একটা কিটক্যাট স্টিক এর পাশে রেখে দিচ্ছি, এটাও ডেকোরেশনের জন্যই। আমাদের কিটক্যাট শেকটা রেডি। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড শেকটার জন্য, যেটা হচ্ছে ওরিও শেক। এখন আমি আবার আমার জুসারের মধ্যে দুধ নিয়ে নিলাম। এখন আমি কিছু ওরিও আমি এই প্যাকেটটা নিয়েছি। এখন আমি কিছু ওরিও ক্রাশ করে দুধের মধ্যে দিয়ে দিব। আমি ওরিওগুলো ক্রাশ করে নিয়েছি, একটু ভেঙে নিলেই হবে হাত দিয়ে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম ওরিওগুলো। এরপর আমি অ্যাড করে দিলাম কিছু চকলেট সিরাপ। এখানে আমি কোকো পাউডার ব্যবহার করি নাই। এখন আইস দিয়ে, এটাতে আমি একটু সুগার অ্যাড করেছি বিকজ ওরিওটা তো একটু তেতো হয়, তাই এর জন্য একটু সুগার অ্যাড করে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম আইস। এখন আমি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ডটা হয়ে গিয়েছে। আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এখন আমি শেকটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আমাদের থার্ড শেকটাও কিন্তু রেডি। এখন আমি ডেকোরেশনে চলে যাব। আমি এর উপরেও ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এগুলো পার্ট স্কিপ করলেও পারেন, তবে দেখতে সুন্দর লাগে। যদি দেখতে সুন্দর হয় তাহলে সেই জিনিস খেতেও মজা লাগে। এর জন্য আমি দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম। এরপর আমি কিছু কুকি ক্রাশ করে রেখেছিলাম, ওরিও ক্রাশড কুকিগুলো আমি উপরে দিয়ে দিলাম। আপনারা কিন্তু বাসায় মেহমান আসলেও এই ধরনের আয়োজন করতে পারেন, এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা যে কোনো পার্টিতে এই ধরনের আয়োজন করতে পারেন। আমাদের ওরিও মিল্কশেক কিন্তু রেডি। 3টে মিল্কশেক খুবই মজাদার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন ইউটিউবার, আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ।